ট্যাগ লাগানো। এটা কি আসল প্রোডাক্ট? জি, অরিজিনাল প্রোডাক্ট। আপনি অরিজিনাল প্রোডাক্টের একটা প্রমাণক দেখান, এটা অরিজিনাল প্রোডাক্ট নাই। আপনি যার কাছ থেকে নিছেন সেই ইম্পোর্টার কিনা তার কাগজপত্র আপনার কাছে আছে? না, এটা তো। তাহলে আপনি কিভাবে জানলেন যে আপনাকে দিছে সে আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দিছে? এটা কি প্রোডাক্ট? কোডোমো প্রোডাক্ট। কোডোমো প্রোডাক্টের কিন্তু বৈধ আমদানিকারক আছে। হ্যাঁ, বৈধ। এগুলো এই যে দেখেন ওরা। আচ্ছা, যেটা আছে সেটা দেখান, আর যেটা নাই সেটাও দেখান। না, এটাও আছে। ওরা কোম্পানি থেকে স্টিকার সবগুলো দিছে, হয়তো আমরা মানি নি, যে মাল কিন্তু এখানে আছে। এটা আছে না? এটাতে নাই। এখন এটা কিভাবে বুঝবো যে আপনার কোম্পানি থেকে দিছে? না, কোম্পানি থেকে কিন্তু ওরা নিজেরাই দিয়ে দেয়। জনসনেরটা দেখি। এই যে আমদানিকারকের সিল দেওয়া আছে। আবার কেটে নাই। এটা কোন দেশের প্রোডাক্ট? যদি আমদানি বিদেশি প্রোডাক্ট থেকে আমদানিকারকের স্টিকার থাকতে হবে। যেমন দেখেন জনসনের খুব সুন্দরভাবে স্টিকার লাগানো আছে। এটা থেকে লাগানো আছে? তাহলে কি সঠিক হইলো? ভুল হয়েছে না? বুঝতে পারছেন কি ধরনের ভুল হতে পারে? আরেকটা বিষয় হচ্ছে এগুলো নকল হওয়ার চান্স থাকে। আমদানিকারকের সিল থাকতে হবে। অবশ্যই থাকতে হবে। এটা তো নতুন না, এটা অনেক আগে থেকেই আপনারা জানেন। কারণ আপনার আমদানিকারকে যদি স্টিকার না লাগানো থাকে সেক্ষেত্রে নকল হওয়ার চান্স থাকে। ট্যাগ লাগানো। এটা কি আসল প্রোডাক্ট? জি, অরিজিনাল প্রোডাক্ট। আপনি অরিজিনাল প্রোডাক্টের একটা প্রমাণক দেখান, এটা অরিজিনাল প্রোডাক্ট। আমরা তো একটা প্রমাণক দেখান। যে ইম্পোর্টার থেকে আমরা নিছি বা যে কোম্পানি থেকে আমরা নিছি তাদের রিসিটও আমাদের কাছে। রিসিট তো দরকার নাই। আপনি যার কাছ থেকে নিছেন সেই ইম্পোর্টার কিনা তার কাগজপত্র আপনার কাছে আছে? না, এটা তো। তাহলে আপনি কিভাবে জানলেন যে আপনাকে দিছে সে আপনাকে অথেন্টিক প্রোডাক্ট দিছে? যে অথেন্টিক প্রোডাক্ট দিবে তার অবশ্যই সমস্ত তথ্য, ডকুমেন্ট তথ্য আপনার প্রোডাক্টের গায়ে লেখা থাকবে। কেউ যদি অভিযোগ করে আমরা সেই ঠিকানায় গিয়েও ধরতে পারবো। সে যদি অথেন্টিক প্রোডাক্ট না দেয় তার গোপন রাখবে, তার ঠিকানা গোপন রাখবে, তার তথ্য গোপন রাখবে। আপনাকে সে প্রোডাক্ট বিক্রি করছে, একটা কাগজে রিসিপ্ট দিয়ে দিয়েছে, কিন্তু সে যে আমদানিকারক বা সে আমদানি করেছে তার তথ্য প্রোডাক্টের গায়ে লেখা থাকবে। সেটা কি আছে? তাহলে তো আপনি তো বিক্রি করতে পারবেন না। এভাবে করতে পারবেন না? করতে পারবেন না। যেটা বৈধ আমদানিকারক, যেখানে তথ্য সঠিকভাবে থাকবে, যেখানে মূল্য লেখা থাকবে, সেটাই বিক্রি করবেন। তাছাড়া অন্য যেগুলো প্রোডাক্ট সেগুলো বিক্রি করবেন না। এই যে দেখেন, এই যে জুতাটা মেড ইন চায়না লেখা আছে, বাচ্চার জুতা। এখন কত টাকায় বিক্রি করবেন? মূল্য লেখা নাই, প্রাইস বলা থাকে। কিন্তু এটা যখন আপনি ভিডিও তো থাকে, কিন্তু যখন সরাসরি কিনতে আসতেছে তখন তো তাকে দেখে নিতে হবে আসলে প্রোডাক্টটা চায়নার কিনা, আসলে প্রোডাক্টটার মূল্য 200 টাকা কিনা। নাহলে তো সে ঠকবে। সে যে আপনাকে অবশ্যই প্রোডাক্টের গায়ে মূল্যটা লেখা থাকতে হবে, সেটা একটা বিষয়। আর যেটা যদি বিদেশি প্রোডাক্ট হয় সেক্ষেত্রেও আপনাকে প্রোডাক্টের গায়ে বিদেশি যে আমদানিকারকের যে তথ্য সেটা সম্বলিত সবকিছু ডকুমেন্ট থাকতে হবে। বলেন, এটা কি ভুল হয়েছে না কি হয়েছে? কি করতে হবে আপনাকে এখন বলেন? প্রথমবার তো আমি ক্ষমা করে দেন। না, আপনাকে কি করতে হবে এখন? নেক্সট টাইম আমি কখনো আমদানিকারকের স্টিকার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করবেন না। আপনার যে অপরাধ সেটা হচ্ছে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় সরবরাহ না করা। এটা একটা প্রতিশ্রুতি অনুযায়ী আপনাকে প্রোডাক্টের গায়ে মেয়াদ, মূল্য, আমদানিকারকের স্টিকার সমস্ত ডিটেলস থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনার 1 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। যেহেতু আপনি বলেছেন আপনি সবগুলো সংশোধন করবেন, আপনাকে সতর্কতামূলক আজকে 5,000 টাকা করছি। ঠিক আছে?